হলো আল্লাহ রসুল বলেন আমি নিজেও কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কিভাবে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন শেষ নবী, আর কোন পৃথিবী ধ্বংস হওয়ার আগে আর কোন নবী আসবেন না। যদি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবী শেষ নবী কিনা? আরো ধরে কন। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে বলতে পারতেন এখনো কিয়ামত হবে না, যেহেতু ঈসা সালাম রয়ে গেছে, বিশ্ব নবী রয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে না পাঠাইয়া কিয়ামত দিবেন না। কিন্তু আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবে না। উম্মতেরা রে, জেনে রাখো আমি নবী শেষ নবী, আমার যুগে আমার উম্মতের যুগে কিয়ামত কায়েম হবে। আমাদের নবী সর্বশেষ নবী। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন হাদিসের মধ্যে আঙ্গুল দেখাইয়া, দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমি আর কিয়ামত এমন কাছাকাছি। শুধু তার কোরআন শরীফে চন্দ্রকে দ্বিখণ্ডিত করাকেও ইকতারাবাতিস সাআ বলা হয়েছে। কিয়ামত ঘনিয়ে এসেছে, যেহেতু চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটা আসমানি অন্য কিতাবেও লেখা আছে, বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হবে। আজকে গান বাজনায় মুসলমান এমন লিপ্ত হয়েছে যে কোরআন শরীফের তেলাওয়াত নাই, গানের খুব গুরুত্ব আছে। যদি জিজ্ঞাসা করেন বলে একটা সূরা কইন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয় না, আর যদি ভাই আলহামদুলিল্লাহ কইতে পারে তো দেখবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আর করিস। আর গান বাজনার সঙ্গীত কত রাতের ভঙ্গি দিয়া কত আমাদের অভিনয় করে যে গান শিখছে হিসাব নাই। এটা গান করবো কোনটা কইতাম কোনটা, তাহলে বোঝা যায় হে জানে অনেকটা। ঠিক নেই। আল্লাহ কোরআন তেলাওয়াত যদি করত, ওই ঘরের প্রতি রহমত নাযিল হত। যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিম্মাদার হয়ে যায়। পুরুষের মধ্যে এমন ছিল, নারীদের মধ্যে এমন ছিল, মহিলাদের মধ্যে এমন মহিলা ছিল 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে না। কেন আমি আল্লাহর কোরআন ছাড়া কথা বলবো? কারণ আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর পুরুষ আর নারীরা, তোমাদের জবান দিয়া যা কিছু বের করো সবগুলো আমি আল্লাহ রেকর্ড করে রাখি, সবগুলো রেকর্ড করি। এখন শুনে রাখো, ওই কথাগুলো যদি তুমি বলো রেকর্ড হবে, কঠিন ময়দানে তোমার রেকর্ডটা যখন ছেড়ে দেওয়া হবে, ওই দিন দেখবে একটা কথাও বাদ পড়ে নাই। তাই আমি কোরআন ছাড়া কেন কথা বলবো? আমি চাই কিয়ামতের মাঠে আমার আমল নামা যেন আল্লাহর কোরআন শরীফ হইয়া যায়। আল্লাহ রাসূল বলেন, শুধু তা না, আরো লক্ষ্য করে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক যুগ আসছে কিয়ামতের আলামত, নিচু শ্রেণী যারা পাপিষ্ঠ হবে, যারা ফাসিক হবে, নামাজ পড়বে না, বিধান মানবে না, মদ পান করবে, চরিত্র বলতে কিছু নাই, তারা হবে সমাজের নেতা। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাগুলো বলেছিলেন সবগুলো তো অক্ষরে অক্ষরে পালন হয়। নেতারা যদি ভালো না হয়, তাহলে এটার প্রভাব জনগণের উপরেও পড়ে। পাপিষ্ঠ কিছু লোকগুলো যখন নেতৃত্ব দিবে, আরো বলেন শুধু তা না, নিচের শ্রেণীর লোকগুলো উপরে উঠে যাবে, উপরের শ্রেণীর লোকগুলো নিচে নেমে যাবে, আর জ্ঞানের চর্চা কমে যাবে, অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে, জিনার বাজার গরম হয়ে যাবে। জিনার মতো যখন ওই গুনাহ আল্লাহ রাসূল বলেন যখন ব্যাপক হয়ে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি একজন পুরুষের অধীনে কিয়ামতের পর ধ্বংস হইবার আগ পর্যন্ত 50 জন মহিলা থাকবো একবারে। এখন আসুন লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল বলেন ওইগুলো যখন হবে, নিচের শ্রেণীর লোকগুলো উপরে উঠে যাবে, উপরের শ্রেণীর লোকগুলো নিচের শ্রেণী বুঝছেন, রেজিল প্রকৃতির মানুষ যে খারাপ, এই জাতীয় লোকগুলো এগুলো উপরে, আর বানা মানুষগুলো এগুলো। শুধু তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন দেখবে উম্মতের মধ্যে পরবর্তী লোকদেরকে যারা আগে চলে গিয়েছে, তাদেরকে পরবর্তী লোকেরা মন্দ হইব, তুমুক বালা আছে না, তুমুক বালা আছে না, যারা গেছে কি আর মন্দ হয় বালা।
আরো বলে কন এই যখন আয়াত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইগুলো কিয়ামতের ছোট ছোট নিদর্শনগুলো বলা হয়েছে। এইগুলো যখন এসে যাবে সতর্ক হয়ে গেল আমার উম্মতেরা। এরপর যদি সতর্ক না হও, কোন দেশের উপরে যদি হামলা করে বহিরাগত হামলা হয়, তখন সতর্ক সংকেত দেওয়া হয়, সাইনেল বানানো হয়। এটা দেওয়ার সাথে সাথে উদ্দেশ্য হলো সতর্ক হয়ে যাও, যার করে লাইট আছে নিভাই নাও, যাদের ব্যাংকার আছে ব্যাংকারের ভিতরে ঢুকে যাও, আত্মগ্রহণ করো, আর না হয় হামলার মধ্যে গজবের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল আমার পক্ষ থেকে এই সংবাদগুলো দেওয়া হলো। এরপরও যদি তোমরা সতর্ক না হও, ফারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, আল্লাহ রাসূল বলেন তাহলে অপেক্ষা করতে থাকো, তোমাদের উপরে অগ্নি হাওয়া চালিয়ে দেওয়া হবে, টর্নেডো আসবে, আগুনের হাওয়া তোমাদের উপরে চালিয়ে দেওয়া হবে, পৃথিবীর কোন শক্তি তা বিরাইতে পারবে না। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি। হে রাসূল আপনি জানায়া দিন, আপনার রবের পক্ষ থেকে যখন কোন আযাব পতিত হবে, ওয়াকি হবে, তাকে প্রতিহত করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে আছে। ক্ষমতা আতুরা বলেন আছে? আল্লাহর গজবের মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ রাসূল বলেন যদি এর কোনো সতর্ক না হও, তাহলে পৃথিবী ভাঙবে না, কিন্তু ভাঙ্গার আগে তোমাদের উপর গজব আসবে, আগুনের হাওয়া চালু করে দেওয়া হবে, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, ফিরেবার মতো কোনো ক্ষমতা তোমাদের থাকবে না। এক এক জায়গায় ভূমিকম্প হবে আর দেখা যাবে 40,000 47,000 মানুষ নাই। আর তোমরা মানবে, জমিনও তোমাদের কথা মানবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে জমিন নামাজ আসে। উনি নামাজ শেষ করে জমিনের মধ্যে আঘাত দিয়ে বলেন, রে জমিন, তোমার পেটের ভিতরে বিশ্বনবী ঘুমিয়ে আছেন, তোমার পেটের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন, আর তোমার পিঠের উপরে আমি নামাজ পড়তেছিলাম। তুমি যে না মানলে তো আমার নামাজের অসুবিধা হইল, রাসূলের সাথে বিয়াদবি হয়েছে, বন্ধ। চাবুক দিয়ে আঘাত করে বললেন, থামো, আর নাড়া দিও না। এই যে বন্ধ হলো, মদিনার জন্য কিয়ামত পর্যন্ত ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে আমরা কোন গজব থেকে ফিরে যাবার মতো নাই, সামান নাই। কেন? আমরা পাপাচারী লিপ্ত হয়ে গেছি। আরো ধরে বলেন, শুধু তা না, সূরা তোমাদের পরিবর্তন করে দেওয়া হবে। মাঝখান মানে তোমাদের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। শুনবে বেটা বেডি গেছি, বেডি বেটা হয়ে গেছি। শুধু তা না, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কালাম বলেন আর একটা হলো বাহ্যিক ব্যাখ্যা, বাহ্যিক সূরত পরিবর্তন করে দেওয়া হবে। আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের খাসলত পরিবর্তন করে দিয়ে সূরতে থাকবে মানুষ, কিন্তু তোমাদের আচার ব্যবহার থাকবে হিংস্র পানির চেয়ে আরো খারাপ। শুধু তা না, সূরত তোমাদের পরিবর্তন করে দেওয়া হবে। মাঝখান মানে তোমাদের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। শুনবে বেটা বেডি গেছি, বেডি বেটা হয়ে গেছি। শুধু তা না, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কালাম বলেন আর একটা হলো বাহ্যিক ব্যাখ্যা, বাহ্যিক সূরত পরিবর্তন করে দেওয়া হবে। আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের খাসলত পরিবর্তন করে দিয়ে সূরতে থাকবে মানুষ, কিন্তু তোমাদের আচার ব্যবহার থাকবে হিংস্র পানির চেয়ে আরো খারাপ। আজকাল আমাদের চরিত্র হিংস্র পানির চেয়ে ভিতর আরো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কোন দিন ঘটাবো, ইদার ইলম একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিলাম। দুনিয়ার কোন নবীর কাছেও তারিখটা আমি আল্লাহ জানায়া দেই না। সুবহানাল্লাহ। ইদার ইলম একমাত্র কার কাছে? আর তো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, আপনাকে যদি কেউ কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা কোন দিন হইব, আপনি কইনি আমি কইতাম না, আল্লাহ জানে। যেরকম কে আল্লাহ এক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন সংঘটিত হবে। আপনি বলে দিয়েন, ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। কিয়ামতের আলোচনা এটার সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক নাই। ইলা রাব্বিকা মুনতাহা,
এলেম একমাত্র আমার রবের কাছে। তাহলে আপনি কি আল্লাহ আপনার ঈদও কয়ে দেন আমি কি রসুল পরে আল্লাহ পরে আয়াতে শিখাইয়া দেন ইন্নামা আনতা মুযিরু মান ইয়াখশাহা। কিয়ামতের ব্যাপারে যারা সতর্ক হতে চায়, যারা ডরায়, তাদেরকে ভয় দেখানো হইলো আমি নবীর কাজ। আমি নবীর কাজ হইলো যারা ডরায়, যারা পরকাল সম্বন্ধে ভয় রাখে, এদেরকে ভয় দেখানো হইলো আমার কাজ। কিয়ামতের তারিখ কোন, এটা আমার কাজ। জোরে কোন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রেখে দিয়েছেন, তার রাসূলকে সঠিকভাবে তারিখ জানায়া দেন নাই। সবচেয়ে বড় ফেরেশতা হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসছেন মানুষের সুরত ধরে, মুসাফিরের সুরতে। মুসলিম শরীফে এবং মিশকাত শরীফের হাদিসে, দুনো কিতাবে হাদিস আছে, মশহুর, সকলেই জানে। এই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফিরের বেশে রাসূলের সামনে আসলেন, মানুষের সুরত ধরে উরুতে হাত রেখে বসলেন, প্রশ্ন করেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে একটু ব্যাখ্যা দিন। রাসূল ব্যাখ্যা দেয়, তখন জিবরাইল বলেন সাদাক্তা, ঠিক বলছেন। সাহাবীরা প্রশ্ন করে আমরা খুশি হইছিলাম, কারণ অনেক অজানা জিনিস এখন আমরা জানার সুযোগ হয়েছে, কিন্তু বেটার মাতে আমরা রাগ উঠে যাই, কারণ আমার নিজেই কয় সাদাক্তা, ঠিক কইছেন, ঠিক কইছেন। এই কথার দ্বারা বোঝা যায় উনি নিজেও জানেন, না জানলে ঠিক এই কথা বলে কখন বলুন, আরো ধরে কখন। আবার জিজ্ঞাসা করেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে ব্যাখ্যা দেন। তো রাসূল ব্যাখ্যা দিলে উনি সব ঠিক কইছেন। তো সাহাবীরা আবার মনে মনে খুশি, এমন কতগুলো প্রশ্ন তিনি করতেছেন যেগুলো আমরা রাসূলকে করার দরকার ছিল, কিন্তু বেয়াদবি হয়ে যায়, এই বইয়ে আমরা জিগাই না। আর উনি যখন জিজ্ঞাসা করতেছেন এক উসিলায় আমরা জানবার সুযোগ হয়েছে, তো এবারে ঠিক এই কথা হয় না, আমরা আশ্চর্য হয়ে গেল। তুই এক শেষে গিয়া, লম্বা হাদিস, শেষে গিয়া বললেন আখবিরনি আনিস সাআহ। কিয়ামতে আরবিতে কোন জায়গায় কিয়ামত শব্দটা ব্যবহার করছেন, আবার কোন জায়গায় সাআহ, সাআহ মানে কিয়ামত। এখন সাআহ যে বলা হয়েছে, বলেন দেখি কিয়ামত কখন হবে, এটার ব্যাপারে আমার একটু বর্ণনা দেন। রাসূল জবাবে কি বলেন? রাসূল কিন্তু চিনছেন লোকটাকে। রাসূল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে করা হয়েছে উনিও জানেন। তাহলে এই হাদিসের জিবরাইলের দ্বারা জানলাম এই দুইজনের কেউই আর তো বলেন জানেন না। আরেকটু অগ্রসর হয়ে আরো বলছি যে হযরত ইসরাঈল আলাইহিস সালাম যিনি সিংহায় ফু দিবেন, উনিও জানেন না কোন সময় ফু দিতে হবে। এই জন্য তিনি রাসূল মেরাজের রাত্রিতে দেখলেন বিশাল সিংহা, এত লম্বা সিংহা যে এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ততটা ছিদ্র সিংহার মধ্যে আছে। আর বিশাল আকৃতি, কত বড় আকৃতি ইসরাফিল যিনি পুজবেন, বুঝেন না? আমাদের হাতের চাইতে পায়ের মধ্যে শক্তি বেশি না কম? হাত থেকে হাও একটা বল আপনি হাত দিয়ে যে পরিমাণ নিতে পারবেন, হাও দিয়ে লাঠি দিলে এতটুকু যেন বেশি দিত বেশ যায়। তাহলে বোঝা গেল হাতের থেকে পায়ের শক্তি বেশি, আর পায়ের থেকে হাতের মধ্যে কম। ফুর মধ্যে আমার মা বুঝেন না আপনারা, কিছু হা না করেন, ফুর মধ্যে আরো কম না, পা দিয়া যা নেওয়া যায়, হাত দিয়াটা নেওয়া যায়, ফু দিয়া ফি করেও আপনি সবাই থাকবেন না। ফি করে যদি ফু দেন বলে কিন্তু উড়াই দেবো, ফু হ্যাঁ একবার মাটি মেঝে কামড় করে আর লড়ে বলেন, ঠিক না? তাহলে একটা জিবরা আমি ফু দিয়া নামাইতে পারি না। ইসরাফিল আলাইহিস ইসলামের ফুর মাধ্যমে এই বিশাল পৃথিবী আসমান সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। তাহলে এখন চিন্তা করেন ওনার ফুয়ের মধ্যে কি শক্তি, আর হাতের মধ্যে কি শক্তি, আর পায়ের মধ্যে কি শক্তি, কত বড় বলবো না, অসুবিধা আছে। কোরআন শরীফ যে রাখা আছে, যেখানে রাখছেন এটার নাম হলো লৌহে মাহফুজ, নাম তো শুনছেন আপনারা। তো লৌহে মাহফুজ যে এটা কেউ বলেন রূপার তৈরি, কেউ বলেন মণি মুক্তা, যে মুক্তার তৈরি একটা প্লেট বর্তন। এই বর্তনটা কত বড় যে এই জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এটা ফাঁস, অর্থাৎ পৃথিবীর সমান প্লেট। তুই এটা রাখছেন কোথায়?
এরা রাখছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের উপরে যে ভ্রু আছে, ভ্রুর মাঝখানে এখানে একটা জায়গা আছে না, আমরা কি জায়গার মধ্যে ফিট করে রাখছে। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের এই জায়গা যদি তাম পৃথিবীটা জায়গা হয় তাহলে কপাল কত বড় আর ইসরাফিল কত বড়। আল্লাহ রাসূল তখন বললেন, ইয়া আখি জিবরাইল, মান হাযার রাজুল, উনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনি ওনাকে চেনেন না? আমি কেমনে চিনবো, আর দেখছি নাকি? ওনার নামে ইসরাফিল আলাইহিস সালাম। ও ইসরাফিলের নাম তো শুনছি। উনি যদি ইসরাফিল হয় তাহলে তো বিশাল আকৃতি, আর গাটা কাট করে সিংহা মুখে লাগাইয়া ফাঁকিও মারে না। দেখছেন না আপনাদের রানীর এখানে একজন মহিলা একজন পুরুষ এইভাবে যে তারা এটা হাতিও মারে না, এরকম ঠিক না, জিন্দা না মুদ্রা বোঝা যায় না। ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে তাকায় আছেন, হাতিও মারে না। রাসূল বলেন সালাম দিয়ে একটা আসসালামু আলাইকুম, তো ওয়ালাইকুম সালাম বলবেন, কারণ যিনি সালাম দিচ্ছেন উনি কে চিনতে হবে তো, আল্লাহর করে যার সম্মান। এখন ঠিক কিনা, আল্লাহ করে সম্মানটাই হলো আমাদের নবীজি, আর উনি সালাম দিচ্ছেন এরপরে লড়ে না, তো তো মনে হয় কানে কম শুনে। আবার দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, জব দিব তোর কথা ফাঁকে তো কিছু মাত্র বুঝা যায়, এদিকে খেয়ালই নেই। 3 বার সালাম দেওয়ার পরে রাসূলের বুঝে ফেললেন কেন যে সালামের জবাব দেয় না। রাসূল ডাক দিয়ে বলেন, রে ইসরাফিল, ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি নিজে নিজে আইসি না। রাসূল গেছেন না নিছেন? আর তো দূরে বলেন, রাসূল তো যান নাই, নিছেন। যে নেয় বুঝা শুনি নে, নজর এখন ঠিক না। বিআই কে দাওয়াত দিয়ে আনলে তরকারি যদি জাল হয়ে যায়, বিয়ে খাইতে না পারে। যিনি দাওয়াত দিয়ে আনছেন ওনার কিন্তু গুসা হলে, কিন্তু আপনাদের দেশের কথা বলি না, আমাদের দেশের কথা বলি, তখন পর্দার আড়াল থেকে বেগম সাহেব হাত দেখা বিআই গিয়ে লোক ওনার গোসা দেখাইতাম না। দাওয়াত দিয়ে আনলে রাগ থাকলেও রাগ দেখায় না। আল্লাহ তো আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, ইসরাফিল বলে আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি তো নিজে নিজে আসি নাই, অতএব আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনে তোমাকে ফু দেওয়ার হুকুম দিবেন না। যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে, আমার দাওয়াত দিয়ে এনে দিকে ফু দিয়ে বলবো গেল, এটা আল্লাহ করবেন, তুমি আমার সালামের জবাব দিতে। সুবহানাল্লাহ বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন শুনলেন যে আল্লাহ এই মুহূর্তে হুকুম দিবেন না, তখন বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাফ করবেন। আপনি প্রথম সালাম শুনছি, কিন্তু কেন তোমার দেইনি জানি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন ইসরাফিল রে সিংহা মুখে ধারণ করে অপেক্ষা করতে থাকবে, আমি যে সময় হুকুম দিব একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। আমি যে আমার জানা নাই কোন সময় আল্লাহ হুকুম দিবেন। আপনি যে আমাকে সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ ওই দিকে আমাকে হুকুম দেন ইসরাফিল রে সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে আমি আপনার সালামের জবাব দেই না। চিন্তা করেন, তাহলে যিনি ফু দিবেন উনিও জানেন, বলেন ঠিক কিনা? আমাদের রাসূল শুধু এতটুকু বলছেন, যেদিনে কিয়ামত হয় জুম্মার দিনে আসর আর মাগরিবের মাঝখানে, এটা কি সামনে শুক্রবারে? তবে না, আরেকটা নির্দিষ্ট করে দিচ্ছেন, মুহররমের মাস। তবে সামনে যে মুহররম গেছে তো গেছে, সামনে যে মুহররম আছে ওই মুহররম এটা তো কোথায় না, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, কিয়ামত যে আইব এটার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন কিয়ামত আনেওয়ালি অবশ্যম্ভাবী আইব, আকাদু উখফিহা, আমার ইচ্ছা হলো এটা লুকায় রাখুন। কেন?
লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসা, আমি জানি যাতে প্রত্যেকটা প্রাণীর বদলা লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসা আই বিমা কাসাবাত, প্রত্যেকটা প্রাণী জীবনে যা কামাই করেছে তার প্রতিদান যেন আমি আল্লাহ দিতে পারি। এই জন্য আমি আল্লাহ বড় কিয়ামত এবং ছোট কিয়ামত দুটোই লুকায় রেখে দিয়েছি। বদলা দেওয়ার তো লুকায় রাখলে বদলা কি? লুকায় রাখার কারণে এক্ষুনি মৃত্যু হওয়ার সম্ভাবনা আসেনি। তাহলে তো নামাজ কালকার থেকে হল হইব, মর্ম আজকা নামাজ হল কালকা, ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। নামাজ তো এখন থেকে আমার ধরতে হইব, এখন ঠিক না। মরে খালে তো নামাজ ধরা যাবে না। মৃত্যুর জন্য যাতে 24 ঘন্টা আমরা প্রস্তুত থাকি, এই প্রস্তুত রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন মরণ এবং কিয়ামত লুকায় রেখে। আর না হয় মানুষের মধ্যে গাফলতি, যদি সিরিয়াল মেনটেন করা হয়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মরে না, বাবার আগে ছেলে মরে না, তো মানুষে গিয়া গাড়ির রোডে আর ট্রাফিক লাইন লাগতো না, হ্যাঁ নিজে দাঁড়িয়ে থাকে। আর এত মনে গাড়ি উঠলো মরতো না, হ্যাঁ বড় ভাই হলো আছে, ঠিক নেই। এমন তো গাড়ির আইবার আগে দম মারে, কি জানি মরে লাগা, ঠিক না। এই মৃত্যুর প্রস্তুত থাকার জন্য 24 ঘন্টা যাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণ আমি লুকায় রেখে দিছি, এটা প্রকাশ করি না। যদি মানুষ জানি না 2000 সালের জানুয়ারির 15 তারিখ মারা যাবে, তাহলে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত যা মনে চায় তা করবো, আকাম কুকাম আর কিছু বাদ যাবে না। যখন জানুয়ারি তখন বলবো মসজিদের কোন জায়গায় বইমো আর মরার আগে বাড়িতাম না, তবা করলাম সংক্ষেপ সময় সব মাফ করে দিলাম। এত আগের থেকে নামাজ পড়ে না কোন দরকার আছে না। এমন একটা গাফলতি আসা, যেমন কিতাবে লেখছে আজরাইল দেখা যাচ্ছে, তো বললো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি কে? আমার নাম আজরাইল। ও বহুদিন ধরে আপনার তালাশ করতেছে, আজকে বড় সমস্যা হয়েছে। কেন? আমার মরণের 2 বছর আগে একটা সংবাদ দিয়ে আসবেন কিনা, একটু মেহরবানি করে যদি বলতেন। ঠিক আছে, তোমার মরার 2 বছর আগে আমি সংবাদ দিয়ে আসবো। আজরাইলের সাথে এই চুক্তি করিয়া উনি যে যত খারাপ কাম আছে, গুনার কাম আছে, সব স্টার্ট দিচ্ছে। আর মনে মনে অপেক্ষায় আছে আজরাইল যেদিন করবার 2 বছর বাকি, ওই দিন থেকে তওবা করে যে মসজিদে যাবো আর বাড়িতে। এত আত্মিকা নামাজ পড়ানোর কোনো দরকার নেই। হঠাৎ করে একদিন আজরাইল হাজির, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি কে? আমি কে? উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে ভাও দিয়ে ঘুমাও, তুই ছাড় হয়ে গেল। আমি কেটা? আপনার তো কথার নমুনা ভালো না। আপনার নাম কি? আমার নাম আজরাইল। ও আছে বলছে, আজ 2 বছর বাকি আছে, সংবাদ লয়ে আইছে মনে হয়, ওই 1 মিনিট নয়, তাহলে লাম্বাও। তখন বলে ফেরেশতারাও কি ধোঁকা দেয়, ও আদা খেলাবি করে। আপনারা বলছেন আমাকে 2 বছর আগে সংবাদ দিয়ে আইবেন, সংবাদ তো অনেক দিছি, কই সংবাদ তো হইলাম না। আমার সাথে যেদিন দেখা হয়েছিল আপনার চুলদারি কেমন ছিল, কালো, এখন সাদা, তাহলে কি আপনার সংবাদ দিয়েছি না সাদা হয়ে গেছে, রেডি হয়ে যান। আমার সাথে যেদিন আপনার দেখা হয়েছিল দাঁত কটা আছে, 32টা আছে, এখন কটা আছে, 16টা আছে, আপনাকে সংবাদ দিই নাই। আমি তো এগুলো বুঝি নাই, না বুঝলে গলার চিপা দেন ছাড়া বুঝাইবার উপায় নাই। তো ওই লোক যে আজরাইলের সাথে একটা চুক্তি করলো, এতে যে তার মধ্যে একটা গাফলতি আসে, ধরে কোন ঠিক কিনা, ঠিক তেমনি গোটা পৃথিবীর নিজাম শৃঙ্খলা ঠিক থাকবে না, কেউ কাউকে মানবে না, কেউ একজন আরেকজনের শরীরে হার মারবে, আর এর তো ভয় আছে, আমি মরবো না, ধরে কোন ঠিক না, ঠিক না। আর দেখা যাবে মানুষ এমনি যে একজনকে মারতে গেল, তার উপরে নিয়ে আবার হামলা, ওইটারও তো একটা ডর আছে, আর গুলি করবো, এবার আমার গুলির আগে তার গুলি না আমার গায়ে লেগে যায়, যেরকম ঠিক না। মৃত্যুর জন্য প্রস্তুত, এই কারণে আমরা টুপি, দাড়ি, আসলাম এই যে পোশাক লাগাই রইলাম, এটার উদ্দেশ্য হলো ও খোদা আমি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। মৃত্যুর জন্য যদি প্রস্তুত থাকা যায় 60 বছর,
আজকে হতে পারে মরণ, কালো হতে পারে, পরশু হতে পারে। এই প্রস্তুতি নিতে গিয়ে দেখা যাবে কিয়ামতের কঠিন ময়দানে তার আমল নামায় 60 বছরের যে নেকির একটা পাহাড় জন্মিবে। এটা যদি 2 বছরে কি এটা করা সম্ভব? হাত তুলে বলেন করা সম্ভব? আল্লাহু আকবার। এক লোক ট্রেনে যাবে সিলেট থেকে সিটাগাং, অসুবিধা হইতেছে না তো আপনাদের? সিলেটের রেল স্টেশনে বসা আছে, তো যে লোকটা নাকি সিটাগাং যাওয়ার জন্য সিলেটের রেল স্টেশনে বসা, এই লোক মনে হয় টিকিট না কাটতে বসে, টিকিট কাটে না। আচ্ছা, এই পকেটের টাকা লয়নি না তারা বাড়ি থেকে পরে সব রাস্তার মধ্যে চুরি যেতে পারে, টাকা পকেট করে বাইর থেকে রেখে দেয়, এরকম নেয় না, কিছু নেয়, কিছু সাথে রাখেনি। আচ্ছা, এরপরে আবার তার কাপড় চোপড় যার কিছু দরকার ব্যাগের মধ্যে লয়নি, সবকিছু প্রস্তুতি নিয়ে ট্রেনে বসা, কোন একটা ট্রেনে। ঠিক তেমনি ভাবে আমরাও সবকিছু টিকিট কাটিয়া বসা কোন সময় আজরাইলে, ধরে বলেন ঠিক না? এখন মনে করেন ট্রেন আসেই নাই, আইয়া আবার বুঝে দিত তো ঢাকার থেকে ট্রেন আসেই খাইলেছে আরেক বিআই দাদা সালাম আলাইকুম রে, কই যাবেন? সিডান। ও সিডান থেকে গাড়ি আসেই নাই এখনো, চলেন আমরা একটু বাজারে যাই, বন্দর বাজার। বিআই তারে খুব ফুসলাইয়া বুঝাইয়া বন্দর বাজার নিয়ে গেল মিষ্টির দোকানে, আর যাইবার সময় পানের দোকানে চলে গেছে ব্যাগ, আর টিকিট রেখে গেছে আরেক দোকানে, কে জানি আবার নিয়ে হারাইলাই, এখানে রেখা যায় সুবিধা হইব। যেই মাত্র বন্দর বাজারে গিয়ে আসলে রে মিষ্টির দোকানে বসছে, এমনি শুনে উইশাল শোনা যায়, এরকম করে ইন্নালিল্লাহ। আমি কই টিকিট কই, ব্যাগ কই, গাড়ি কই, ঠিক না? এই লোকটা এখন পাগলের মতো একবার যায় পানের দোকানের দিকে, আরেকবার যায় চালের দোকানের দিকে, আরেকবার ট্রেনের দিকে তাকায়, আগে এখন আমার অবস্থা কি হবে? ঠিক তেমনি হবে যেই মানুষটা মৃত্যুর জন্য প্রস্তুত নয়, আজরাইলের গাড়ি যখন আসে সেও হতাশাগ্রস্ত হয়ে যায়। যারা বলেন ঠিক না? ঠিক না? এই কারণে আল্লাহু আকবার, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর সামনে আসলো আজরাইল। মুমিন ইমানদারের কাছে আজরাইল আসলে কইলা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আর অনেকে যে সালামের জবাব দেয় এটাও অনেকের কাছে বসে শুনে বলা, এমন ঘটনা আছে। আজরাইল এসে বলে আসসালামু আলাইকুম, হে আল্লাহর ওলি, হে আল্লাহর বন্ধু। যারা মুমিন তারা আল্লাহর বন্ধু, দূরে কান কার বন্ধু? তো আয়েশা আসসালামু আলাইকুম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে সালাম দিলেন, উনি বলেন ওয়া আলাইকুম সালাম। তখন আজরাইল বলতেছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আমি আজরাইল আপনাকে ভালোবাসি। তবে এই কথা বলবেন না ভালোবাসার কারণে আপনার কোনো প্রতিদান দিতে পারবো না। যদি মনে করেন ভালোবাসার কারণে আপনাকে টাইম দিব, এই টাইম আমি দিতে পারবো, আপনার সময় হয়ে গেছে, আপনি রেডি হয়ে যাবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন ও আজরাইল, তুমি জানো না মুমিন যারা প্রকৃত মুমিন মুসলমান তাদেরকে মৃত্যুর টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই, 24 ঘন্টা তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আর আমি বিলাল তো ওই ব্যক্তি যে এই লোকটা নাকি আর বহু আগে মরণের টিকিট, তো আমি আর বহু আগে কেটে বলেছি। কাকাটা যখন মারতো তখন আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ। যাই হোক, তবে হাদিস শরীফের মধ্যে আসছে, আমি একটা কথা বলবো। আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহওয়ালারা, আল্লাহর বন্ধু যারা, তারা যদি মৃত্যুর সময় কোনো দরখাস্ত পেশ করে আল্লাহর দরবারে, এই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আল্লাহ আজরাইলকে ওই লোকের গায়ে হাত দিতে নিষেধ করে। সুতরাং আমি এখন অন্য কোনো দরখাস্ত করব না, আমি দরখাস্ত করব 4 রাকাত নামাজ পড়া। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। আমার দরখাস্ত হলো আপনার বরাবর যে আমার প্রথম রাকাতে হাত লাগাইবেন না, দ্বিতীয় রাকাতেও হাত লাগাইবেন না, তৃতীয় রাকাতে না, চতুর্থ রাকাতের প্রথম সাজদায় নয়, যখন শেষ সাজদায় যাব আপনি আমার রূহ বের না করা পর্যন্ত আল্লাহর কসম আমার মাথার কোনোদিন উঠাবো। এইভাবে মৃত্যুর আকাঙ্ক্ষার কারণ হইল কাফেররা যখন আমাকে নির্যাতন করত, আমি মনে করতাম আজকে আমি শহীদ হব, কিন্তু শাহাদত আমার নসিবে নাই, শহীদ হওয়ার মরণ আমার কপালে লেখা নেই।
তো শহীদ হয়ে তখন মরতে পারলাম না। আমার আকাঙ্ক্ষা হলো আমি এমন ভাবে মৃত্যুবরণ করতে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, এটা যেন আমার সুরতে বোঝা যায়। আমি আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের সামনে এখন আমি সাজদায় পড়ে যাব। এই অবস্থায় রুকু বের করবে যে আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে গোলাম হয়ে পড়ে আছি, আল্লাহ আমার মনিব। আল্লাহ পক্ষ থেকে জানাই দেওয়া হলো বিলালের দরখাস্ত মঞ্জুর। তো এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেন কিয়ামতটা লুকিয়ে রাখলাম? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা প্রাণী বদলা দেওয়ার জন্য এই পৃথিবী ভাঙতে হবে। আর না ভাঙলে এই পৃথিবীর সকলে সমান বিচার পায় না। বলুন ঠিক কিনা? কেন হয় না? এটা তো বিভিন্ন কারণ, এখন অনেক টাইম নেই। মোটামুটি একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝে ফেলবেন। বাংলাদেশের এমন অনেক ঘটনা আছে যে সঠিক লোকের বিচার পাচ্ছে না। এক লোক মনে করেন 10 লাখ টাকা দিয়েছে লন্ডন আনার জন্য, লন্ডনও আনে না, টাকাও দেয়, ফেরত দেয় না। এমন ঘটনা পৃথিবীতে আসেনি? আর একটু ধরে বলেন। লন্ডন দিয়ে বললাম আর কি, সৌদি আরব নিব, দুবাই নিব, ইতালি নিব, কানাডা নিব, 10 লাখ টাকার কন্ট্রাক্ট হয়েছে, এখন টাকা দিয়েও ফেরত দেয় না, আর তাকে নেওয়া হয় না। আছে না এরকম ঘটনা? এই লোক তখন সর্দার মাতাব্বরদের শরণাপন্ন হলো যে আমার বিচারটা করে দেন, আমাদের গ্রামের অমুক লোক আমার টাকা দেয় না, হয়তো টাকা দিত আর নয় আমার লোক বিদেশ নিত, একটা তো করবো। সর্দার সাহেব বললেন, দেখো সে তো টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা, আর টাকা দিয়ে কিছু লাঠি আল পায়, এটারে এখনের বাসায় ক্যাডার, কি বলে ক্যাডার, লাঠি আল। এখন তার বিচার করতে গেলে তার ক্যাডার বাহিনী দিয়ে বেরিয়ে আমরা পল্লা হারে গেল, হাঁটতাম রে বাবা, বিচার করতাম, সবুর করে লাও, আল্লাহ তোমার জীবনে কেউ কারোর টাকা মাজা কোনোদিন শেষ করতে পারে না। তাদের কইল বিচার পাইছে না ওয়াজ পাইছে, ওয়াজ করে দিল, বিচার হইল কই? এখন এই লোকটা বাধ্য হয়ে গেল থানার টিউনের কাছে বা ইউনের কাছে। টিউনের কাছে যাওয়ার পরে গিয়া দেখে যে লোকের বিরুদ্ধে কেস হয়ে গেছে ওই লোক টিউন সাহেবের শালা। তো দুলাভাই শালার পক্ষে থাকবো নাকি আপনি আমার পক্ষে থাকবে? কেন গিয়া বিচার পাইল না স্বজন প্রীতি, তার আত্মীয়তার কারণে। এর আগে বিচার হয়েছে না লাঠির জোরের কারণে, পরে বিচার পাইল না স্বজন প্রীতি তার কারণে। বাধ্য হইয়া মনে করেন ডিসি সাহেবের কাছে যাওয়া, হ্যাঁ খবর রাখে কই কই যায়, হ্যাঁ বাস কয়েক তেল দিয়ে কই বাজিলেন, হ্যাঁ 20,000 টাকা লইয়া গিয়া সিলেট থেকে মাশাআল্লাহ জিন্দাবাজার এক দোকান থেকে শাড়ি লইছে 10,000 টাকা, বোয়াল মাছ একটা লইছে 60,000 টাকা দিয়ে, পায়ে মাথায় লাগাই লম্বা, কাঁচামরিচ লইছে, ধন্য পাতা লইছে, লেবুও লইছে, বনফুল থেকে মিষ্টি লইছে 10 কাটো লইয়া তো ডাইরেক্ট দিছি সাহেবের বাসা গিয়া যখন কলিং বেল টিপ দিছে। বড় লোকরার বাসায়, বেশি বড় লোক যারা আপনারা লন্ডনের মতো, তো মেশিন ফিট করে রাখছে, গেটের সামনে দাঁড়াইলে ঘর থেকে দেখা যায় লোকটা গেট ঢুকে যায়, নাই এরকম যন্ত্র। আর আমরা দেশে সাধারণ বড় লোক যারা হেরালো দরজার মধ্যে একটা হাতর বয়ে রাখছে সিদ্ধ করিয়া, এটা দিয়ে দেখলে মানুষটা দেখা। তো ডিসি সাহেবের ওয়াইফে দেখলো যে গেটের সামনে যে লোকটা পায়ে মাথায় বোয়াল মাছ, 10 কার্টুন মিষ্টি, আবার দেখা যায় শাড়িও আছে, দেখা যায় শাড়ির ব্যাগটাও দেখা যায়, এত ধন্যবাদ, কাঁচামরিচ এটা সব আছে। কে আপনি? মা দরজাটা খুলেন, আমি আপনার ধর্মের কুটুম, ধর্মীয় গোয়া, ধর্মের ছেলে আছে না এরকম ধর্মের। ডিসি সাহেবের কয়েক ঘর থেকে ভাবলো ইমন রেডিমেড সন্তান প্রয়োজনে পায়, ফের ওরা কত ইমন সন্তান হওয়া যায়, ইমন তৈরি সন্তান কিনা। দরজা খুলে দিছে, নেন মা আজকের থেকে আপনি আমার আম্মা, এই নেন মিষ্টি, এই নেন কাপড়, এই নেন মাছ, এই নেন ধন্যবাদ কাঁচামরিচ, সব দিয়ে হইল। আমি আম্মা যাইবা বিল না, বেটা যাইবা কই না, খাইয়া যাইবা কেমন, অত বড় বল মতন। তার তো উদ্দেশ্য হলো কোন রকম এখান থেকে সরে যাই, হলো আম্মা আপনার যখন আম্মা ডাকছি যে কোনো সময় আমি আইতাম ভালো, এখন যাই।
বড় জরুরত আছে, আমার প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তখন অত বেশি ব্যস্ত, তো আজকে যাও, আরেকদিন আইও। আর যে কোনো অসুবিধা করলে এমনি তো শুধু পেলি। মা, আমার নামে একটা কেস স্যারের কাছে একটু পারে, আপনি একটু নজর রাখেন। বেটা আমি তোর মা থাকতে কে কেস নেই, সব ডিসি সাহেব যখন বাসায় আসলো, বিরুন ভাত ফাঁক করে বোয়াল মাছের ফেটি যখন দিছে, মাথার কি মাথা আর দৈন্য মাথা কাঁচা মরির সাথে দিয়ে দিস, আর দৈন্য মাথা দিয়ে খুব ঠিক না, খায় খুব মজা হয়েছে। খাইতে খাইতে গলা পর্যন্ত হয়েছে, এরপরে দিছে মিষ্টি, কাটা চামচ দিয়ে ডাইরেক্ট ঢুকায়, এক কোষে লাগায়। খুব খাইলো, খাওয়ার পরে বললো, খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, যে অমুক গ্রামের অমুক লোকের নামে কোনো কেস আপনার করতে পারে, একটু যেভাবে হোক তার বাঁচাই দিল। আর কেউ দিতে, আমি সারা জেলার সকলের জন্য ক্ষমা, আমি অপরাধীকে কখনো ছাড় দেওয়া যায় না। দেখাই না তো মোটা গলায় বাসন দিলে আমার বোয়াল মাছ বিরুন ভাত মিষ্টি ফেরত দিলাই। এখন এই বোয়াল বিরুন ভাত মিষ্টি কাঁচামরিচ ধন্য ভাতা ফেরের থেকে ফিরে তাই না যখন সম্ভব, তাহলে এখন কি করণ সম্ভব? মাথায় দিলেন এখন, ঠিক না ঠিক না। এইভাবে কালো টাকার কারণে, ঘুষের কারণে যে ন্যায্য বিচার হওয়া সে পায় না, এমন ঘটনা আল্লাহর জমিনে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? তাহলে এই লোকটা বিচার হইতে পারে এখন, ঠিক না? এই পৃথিবী বাংলো সবগুলো ব্যাঙ্গে চুরমার করে কিয়ামতের কঠিন ময়দান আর একটা মাঠ আমি কায়েম করব। সেখানে একমাত্র বিচারপতি আমি, সেখানে উকিল নাই, সলিসিটার নাই, অ্যাডভোকেট নাই। ধরে বলুন ঠিক না? আল্লাহু আকবার। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে লাঠির প্রভাব দেখাইয়ে কারো কাজ হবে না, কেউ ওই কথা বলতে পারবে না আমার পক্ষে রায় না হলে লাঠি মিছিল আছে কারো খাওয়া? আর তো যখন থাকবে কারো? শুধু তার কিয়ামতের কঠিন ময়দানে আমার শালাও নাই, আমার বউ নাই, শালাও নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক কারোর সাথে নাই। আর আমি আল্লাহকে ঘুষ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ সকলের প্রাপ্য দেওয়ার জন্য এই তামাম পৃথিবী ভেঙ্গে আবার হাসরের মাঠ কায়েম করা হবে। এমনকি একটা কুকুর আর একটা কুকুরকে যদি মেরে থাকে, এবং একটা ষাঁড়ের লড়াই, অনেক জায়গায় আছে না ষাঁড়ের লড়াই, যখন আসেনি না নাই লড়াই লাগাইলো, এখন যে ষাঁড়টা খুব শক্তিশালী, এটা হর দেওয়া ওইটার ঘাটের সামনে ছিঁড়ে ফেলেছে, কিয়ামতের মাঠে ধুনুটাকে উঠানো হবে, তার মালিক রোকানো ধরে আনবে। বলবে যার নাকি শক্তি বেশি ছিল তার শক্তি কমায় দেওয়া হবে, যার শক্তি কম ছিল তার বাড়াই দেওয়া হবে। যেই পরিমাণ তোমার হেডের সামরা সৃষ্টি, এই পরিমাণ তুমি ছিল, এই পরিমাণ হেডের সামরা হারা হবে। হারা হওয়ার পরে বলবে, লিতুদ্দাদে বলছিলাম বদনা হয় শুনি তোমার, বলে আল্লাহ আমি পাইছি, তোমরা কোন উত্তর আবা, তোমাদের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মাটি হয়ে যাও। এবার আসো ষাঁড়ের মালিক, তুমি কেন বুঝ নেওয়ালা মানুষ হইয়া প্রভু এই প্রাণী দিয়া লড়াই লাগাইলা? না ওই লাল রস। এই কারণে আমরা রাব্বুল আলামিন বলেন, কিয়ামত এই পৃথিবী ভাঙ্গার কারণ হলো, কিয়ামত কেন হবে? যাতে প্রত্যেকের বদলা দেওয়া যায়, এই কারণে কিয়ামত হবে। যখন কি হবে? আর একটু ধরে বলেন, কিয়ামত হবে। এখন আসুন, সময় কম, এই জন্য আলোচনা অনেক বেশি। সেই কিয়ামত কোন দিন হবে এটা যদিও বলে নাই, আমাকে দেওয়া হয়েছে আলামতে কিয়ামত, কিয়ামতের আলামত। আল্লাহ রসুল বলেন, যদিও নির্দিষ্ট করে তারিখ বলা যায় না, আল্লাহ বলছেন, হে রসুল তারা যে বলে কিয়ামত কেন লেগে হঠাৎ করে আইয় না, আমরা অপেক্ষায় আছি আপনি যখন কিয়ামত কইব, এটা হয় না এখানে, তো আপনি তাদেরকে জানাই দেন। কিয়ামত যদিও তার তারিখ নির্দিষ্ট করে বলি নাই, কিয়ামতের বেলায় সত্তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কতগুলো সত্য, এই সত্যের বহু বচন হলো আশরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে সত্য এবং আশরাতের অর্থ হলো আলামত,
কিয়ামতের নিদর্শন, কিয়ামত কোন দিন হবে এটার সতর্কবাণী আমি আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। তাদেরকে জানায় দিন কিয়ামত যদিও এখন আসে নাই, কোন দিন হবে তাদেরকে জানায় দেন কিয়ামতের আলামত নিদর্শন ধরাই দিচ্ছি, দেখতে ঠিক হয়ে যেত। কি আলামত? কিয়ামতের আলামত একটাই হলো, আল্লাহ রাসূল বলেন আমি নিজেও কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কিভাবে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন শেষ নবী, আর কোন পৃথিবী ধ্বংস হওয়ার আগে আর কোন নবী আসবেন না। যদি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবী শেষ নবী কিনা? আরো জোরে কোন? মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে বলতে পারতেন এখনো কিয়ামত হবে না, যেহেতু ঈসা সালাম রয়ে গেছে, বিশ্ব নবী রয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে না পাঠাইয়া কিয়ামত দিবেন না। কিন্তু আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবে না। উম্মতেরা রে, জেনে রাখো আমি নবী শেষ নবী, আমার যুগে আমার উম্মতের যুগে কিয়ামত কায়েম হবে। তোমরা হলো শেষ উম্মত। ধরে বলেন ঠিক কিনা? আমাদের পরে আর কোন উম্মত আর যখন আসবে নাকি আর কোন নবীর উম্মত? মাঝখানে আর কোন নবী হবে? এটা তো সন্দেহ করলো ইমান থাকবে না। ঠিক কিনা? আমাদের নবী সর্বশেষ নবী। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন হাদিসের মধ্যে, আঙ্গুল দেখাইয়া, দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমি আর কিয়ামত এমন কাছাকাছি। শুধু তার কোরআন শরীফের চন্দ্রকে দ্বিখণ্ডিত করাকেও ইকতারাবাতিস সাআ বলা হয়েছে। কিয়ামত গণে এসেছে, যেহেতু চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটা আসমানি অন্য কিতাবেও লেখা আছে, বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হবে। হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। এই জন্য আসুন, এই জন্য কাফেরদেরকে বলা হয় তোমরা দেখো কিয়ামত কোন দিন হইতো। কিয়ামতের আলামত তো বাড়াই বেশি, মানে শেষ নবী চলে গেছে, আর নবী যাবে না, অর্থাৎ তোমরা শেষ প্রান্তে এসে গেছো, আর বেশি দিন বাকি, আর তোদের ওখানে বেশি দিন বাকি নাই। তাহলে এটাকে বলতেছো যে কিয়ামত কোন দিন হইব না, খেলে গিয়া ওই তো যে তার নিদর্শন বাড়াই দিছি, ঠিক হয়ে যাবো, শেষ নবী এসে গেছে, আর নবী নাই, পৃথিবী ওর শেষ প্রান্ত এসে গেছে, বেশি দিন থাকবে। এই আলামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নিদর্শনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছুকে বলা হয় ছোট আলামত, ছোট নিদর্শন, আর কিছু হইল বড় নিদর্শন। ছোট ছোট নিদর্শন যখন হবে তখন তোমরা সতর্ক হইতে হবে যে পৃথিবীর ধ্বংসের সময় গনাইয়া, যদি এরপরও সতর্ক না হও, পৃথিবী ধ্বংস হওয়ার আগেই তোমাদের উপরে কিছু গজব নেমে আসবে। কথা বুঝছেন? ঠিক আগে এগুলো বলবো পরে। আর কিছু আছে বড় আলামত, বড় আলামত যখন প্রকাশিত হয়ে যাবে তখন বুঝবে আর টাইম নাই, টাইম ধ্বংস হয়ে যাবে, এখন আর টাইম নেই। এই ছোট আলামত সম্পর্কে আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার থেকে বর্ণিত, ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা, এক নম্বর হইল জনগণের যে সম্পদ টাকা পয়সা নিয়ে এখনো জমায়নি, বাংলাদেশের জনগণের কাছে ট্যাক্স ম্যাক্স নিয়ে এগুলো নিয়ে এখনো জমায় নেই সরকারি ফান্ডে, ওই টাকারে যখন দায়িত্বশীলরা মনে করবো যে আমরা নিজস্ব সম্পদ যত লুচ্চা হাইটা খাইতাম পারি ততই লাভ, এরকম যখন শুরু হয়েছি বুঝি, তখন বুঝবা কিয়ামত গনে এসে। এটা আইসিনি না, আরো বাকি আছে। আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন রাষ্ট্র চালান তো হিসাব করতেছেন জনগণে, এই মুহূর্তে ঢুকছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ঢুকে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুম সালাম আলী। কথা বলার আগেই বলো জনগণের কাজ লই আইছো না তোমার নিজস্ব কাজে? আজকে আমি আমার নিজস্ব কাজে আইছি, জনগণের কোন কাজ লই আসি। এমনি লেমের আগুন নিবাইয়া হয়, কি কইবা আর কইল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি আমাকে বললেই হতো যে আমার টাইম নাই, আমাকে কিভাবে অপমান করলেন কেন? বাতিনি ফেলিলেন, বাতিনি ফেলেন কেন?
আপনার ঘরে ঢুকলে, রুমে ঢুকলে যদি ঢুকার অনুমতি দেয়, আইটেম বাড়ি নেবে লাইভ ঘরে বসে ওর বাতি নেবে। এটার অর্থ হইল যে আমার টাইম নেই, আপনি লাইন নেই, তখন আমি বেরো দেখলাম। আমি আপনি আমাকে বললেই হতো যে আমার সময় নাই, তুমি চলে যাও। এটা না করে আপনি লাইটটা নিবে নিলেন, বাতিটা নিবে নিলেন, আমার অপমান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী না, এটা অপমান নয়, এটাই হলো জবাবদিহিতার ভয়। রে আলী, এই যে ল্যাম্প দেখো এবং তার তেল দেখো, এটা আমার নয়, দেশের জনগণের। এগুলা তারা দিয়েছে তাদের সম্পদ হিসাব করার জন্য, তাদের কাজে ব্যবহার করার জন্য। রে আলী, যদি জনগণের এইভাবে তেল জ্বালাইয়া তোর আর আমার ব্যক্তিগত কাজ সমাধা করি, কিয়ামতের মাঠে আসামির কাজ করা জ্বালাই আমি উপর জবাব দিতে হবে। আর আমরা দেশের জনগণের তেল জ্বালাই শ্বশুর বাড়ি যাই, তুই বজু পাইতো না কেন, জোরে কোন ঠিক কেনে। আরেকদিন একটি প্রচন্ড মরুভূমির রৌদ্র দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর কখর রৌদ্রের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, আর মরুভূমির দিয়ে আটন খালি পায়ে, এটা না আঁকলে আপনি কোথায় আগুনের আংরার উপর দিয়ে যায়। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাড়ির বরাবর যখন গেছেন, তখন তিনি দেখতে বলেন, আমিরুল মুমিনিন, আপনি প্রচন্ড রৌদ্রে খালি পায়ে আটতেছেন কিসের জন্য? সরকারি একটা জনগণের দায়িত্ব, যে উট আমার দায়িত্বে, এই সরকারি উটটা হারাই গেছে, এটার তালা ফেলে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, সরকারি উটের জন্য আপনি নিজে বের হয়েছেন, একজনের ডাক দিয়ে কইলেন না কোন কর্মকর্তা কর্মচারীরা চাকর মাকর গোলামরে ডাক দিয়ে উটটা তালাশ করে আন। উসমান, কিয়ামতের কঠিন ময়দানে কোন গোলামকে, কোন কর্মচারীকে সরকারি উঠের জন্য জিজ্ঞাসা করা হবে না, খাত্তাবের হুয়া ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুতরাং আমারই তালাশ করার জন্য বের হন। আচ্ছা যাক, তো আমার ঘরে একটু বিশ্রাম নেন, রোদ্রের পাওয়ারটা কমুক, আর একটু বিকেলে বের হলে। উনি ডাক দিয়ে বলেন, উসমান, তুমি কি কোরআন শরীফ ভুলে গেছো? একটু ধরে কম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন, হে রাসূল, মুনাফিকদেরকে জানায়া দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তারা গরমের কারণে যুদ্ধের ময়দানে যায় না, গরম লাগে। হে রাসূল, তাদেরকে জানায়া দিন, এই দুনিয়ার ময়দানের গরমের চাইতে হাসর মাঠের গরম আরো কোটি কোটি গুণ বেশি হবে, জাহান্নামের আগুনের গরম আরো কোটি গুণ বেশি হবে। অবনবীজি তাদেরকে জানায়া দিন, হে উসমান, তুমি কি সেই আয়াত বলে গিয়েছো, আমার দায়িত্বের অবহেলার কারণে, ত্রুটির কারণে সরকারি একটা উট যদি হারায় যায়, আর আজকে যদি বলি গরম লাগে, পায়ের মধ্যে কুয়াশা উঠে যায়, এই কারণে তোমার ঘরে বিশ্রাম নেই, আর আমার গাফলতির কারণে উটটা যদি সন্ধান না পাওয়া যায়, জাহান্নামের পাড়ে দাঁড়াইয়া কিয়ামতের মাঠে আমি কেমনে জবাব দিব? চিন্তা করছেন, আর ওখানের যুগ কি? এটা হলো কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? হলো একটা, সবগুলো কইতে গেলে কয়েকদিন লাগবে, গেল একটা গেল, সংক্ষেপ করে বলি। 2 নম্বর হইল ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ রাসূল বলেন, যখন দেখবা আমানতের খেয়ানত, বিশ্বাসঘাতকতা হবে, টাকা রাখছে তার কাছে, হ্যাঁ সব টাকা মাইরা খাইলা, এমন ঘটনা আসেনি? আর তো কম। এই আমানতের আবার ব্যাখ্যা অনেক। একটা আমানতের ব্যাখ্যা হলো যে আপনার কাছে কোনো জিনিস রাখা, এটারও আমানত। আর একটা হলো আপনার কাছে কোনো কথা রাখছে, রেখে বুঝে ভাই তোর কাছে কইেন না, এটাও। বা আল্লামা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, কোন লোক যদি আপনার সাথে কথা বলবার সময় এদিক সেদিক তাকায় দেখে আর কোনো মানুষ আসেনি, আপনি কেউ শুনি না, এদিক এদিক তাকায় এরপরে আপনার কাছে কথাটা বলে, তাহলে বুঝতে হবে এই কথাটাও আমানত। কিন্তু আমাদের দেখা যায় মসজিদও কইছে ভাই কেউ কাছে কইেন না, বড় জমানের আগে দেখা যায় এই এলাকার সবই জানি দেখবে। ঠিক না? 3 নম্বরটা হলো কারো কাছে কোনো দায়িত্ব দেওয়া, সেই দায়িত্বটাও আমানত। কথা বলছেন? মসজিদের ইমাম সাহেব, তার ইমামতি তার উপরে তার আমানত, মুয়াজ্জিন তার মুয়াজ্জিনিরা তার উপরে আমানত,
কমিটির লোকে দেখুক আর না দেখুক, আমার দায়িত্ব যদি আমি ত্রুটি করি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি দায়িত্বে খেয়ানত করছি। ঠিক কিনা? মসজিদের চেয়ারম্যান সাহেব যদি হয় তাহলে এই মসজিদের চেয়ারম্যানই তার কাছে আমানত রাখা উচিত। কাউকে যদি কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় তো ওই দায়িত্বটা তার কাছে আমানত দেওয়া উচিত। এই আমানতের খেয়ানত যদি করে সঠিকভাবে তার দায়িত্ব পালন করে না, এটাও বিশ্বাসঘাতকতা। ঠিক কিনা? যাক, এখানেও আলোচনা করতে গেলে একদিন লাগবে, রাখলাম। 2 3 নম্বর হলো ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানার মতো মনে করবো, ইবাদত মনে করতাম। মানুষে আমি পয়সা বলা মন্দ করবো, কিছু শাড়ি ঝুড়ি না দিলে কেমনে হয়, আন্দাজ করে 500 টাকা আমি দিলাম। এখন ঠিক না? জরিমানার টাকা যেমন আদায় করতে কষ্ট হয়, জরিমানা যদি আমাদের দেশে সরকার বইয়া করলো 5,000 টাকা জরিমানা, তোমার জরিমানা দিতে হবে, তখন দেখা যায় এই টাকা নিয়ে খালি ঘোরাঘুরি করে, টাইম দেয় না, তারিখ দেয়া দেয় না, আসেনি এরকম। ঠিক তেমনি হবে যাকাতটাকে ইবাদত মনে করে দিবে না, এটা নিয়েও এরকম কষ্টের সাথে যদিও দেয় জরিমানার মতো মনে করবে যাকাতকে। এই অবস্থা এখন আমাদের হয়েছে। সঠিকভাবে যদি যাকাত দেয় আমাদের দেশের ধনীরা, তাহলে আমাদের দেশের গরিবরা এত অভাবে থাকার কথা না। সব ধনীরা ঠিকভাবে যাকাত কম না, যাও ধনীরা যাকাত দেয়, শাড়ি দেয়, 500 শাড়ি দিব, আর পত্র পত্রিকায় অ্যাডভার্টাইজ দেয়, এলান করে অমুক সবির আলী সব যাকাত দিব, যাকাত দেয় না, এটা বেদাগিরি যায় পড়ে। কি বলে আপনার কে করে দেখা গেল 5,000 লোক গিয়া দিয়েছে, তখন 500 শাড়ি 5,000 লোককে কেমনে দিবে? ওই ঘরের 2 তলার ছাদ উঠেছে, এখান থেকে গিয়া শাড়ি উড়াই মেরে দিচ্ছে। দেখি জাকাত দিল না আল্লাহর গজব ডাইলা দিল? জাকাত তো দিছে না, আরো গজব ডালছে উপর থেকে। এমনই 500 শাড়ি নিতে গিয়া 5,000 লোকে ধাক্কা ধাক্কি করিয়া দেখা গেছে 10 জন নিহত আর 200 জনের ঠ্যাং নাই, হাত নাই, বাম নাই। ঠিক না? কে জন্য বলেন জাকাত দিবে না? কথা বুঝছেন? গেল কটা? 3 নম্বর। 4 নম্বর হলো দিন শিখবে, দুনিয়া নিয়ে কামাই করবে। দিনকে ইসলামকে সে ব্যবহার করবে, হাতিয়ার বানাইব, দুনিয়া কামাই দেবে। এই অবস্থা বাকি রয়েছে না? এই সে করা গেল, এখানে আলোচনা করলে একদিন লাগবো, রাখলাম। করা গেল পুরুষগুলো নারীর অধীনে চলে যায়, এটাও আমার বাকি রয়েছে না? আল্লাহ রসুল বলেন, রসুলের কথা আমার না, রসুল বলেন পুরুষগুলো তার বড় অধীনে চলে যাবে। অথচ নিয়ম ছিল পুরুষগুলো থাকবে নেতৃত্বে, অধীনে থাকবে তার স্ত্রী, আর উল্টায় যাবে, পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। এটা দেশে বিদেশে, ঘরে বাইরে, আজকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, পুরুষগুলো আর তো ধরে পান না কারো দিন। এক বাদশাহ হইলে বোর কথা শুনিয়া কোন কোন সময় শুনলে লাভ আছে, আর কোন সময় ক্ষতিও আছে, আসেনি না? একবারে মাছ লইছে, বড় এক মাছ বাসার দরকার, আইনা কইল মাছটা আপনি কিনে রেখে দেন, আপনার লেগে আনছি বহুত বড় মাছ। তো রাজা বাদশাহের কাছে তো নিয়ে গেছে, কিছু পাইবার লেগে মাছের দাম হিসেবে দিছে না দিছে, তারা 4,000 টাকা দিছে, নাও তোমার দিলাম। বাদশার বউ চিন্তা করে দেখলো যে এরম বিয়াক্ষর, এমন আকল নেই বেটা, একটা মাছের লেগে 4,000 টাকা দিলেছে, কলটা জ্বলতেছে। তো দেখতে নিয়ে হইলো, তুমি একটা মাছের জন্য এটার দাম না হয় 500 হইব না 1,000 হইব, 4,000 দিয়ে দেখো, যত তুমি ঠকছো, তো তার কাছ থেকে মাছটা যে কোনো বাহানা দিয়ে রেখে দেবো। আমি যার টাকা দিলেছি কেমনি ফিরে এরকম বলে আমি খাই দিই, গিয়া কইবা যে আমি তোমার মাছটা বেটা না বেটি, যদি কই বেটা, তুমি কবা আমার তো বেটি মাছের দরকার। আর যদি বেটি মাছ তো তুমি কই বেটা মাছের দরকার, তো তখন হইতো না, তখন দিলে টাকা ফেরত দিলে তুই, তখন গিয়া হয় বেটা মাছ দিলে তোর মাছ বেটা না বেটি, যাবো না, আমার এটা বেটা হলা বেটি হলা। পারলাম না তোর সাথে,
আমি দিছি তোর মাছ একটা দিতাম তুই যেই মন জব দিলে এখন তো আমি আরো উল্টা আরো 4,000 টাকা দিয়া তোর পুরস্কার দিলাম না এমনি করলে পারলাম না তোর সাথে। আমি আমার বই গাই দিছি তোর মাছ একটা দিতাম তুই যেই মন জব দিলে এখন তো আমি আরো উল্টা আরো 4,000 টাকা দিয়া তোর পুরস্কার দিলাম না। এখন বেটার বোর বাসার বোর জ্বালা যন্ত্রণা কমছে না বাড়ছে? তো এইভাবে যখন আবার গিয়া হয়েছে যে অহন গিয়ে আবার ঠেয়ারি ফেরত অহন কিতা করে ফেরত পেতাম লই হ্যাঁ 1.5 লইয়া যায় সময় একটা 1.5 নিচে পড়ে গেছি। নিচে পড়ে যায় সময় হ্যাঁ এটা আবার উঠাইছে হে কত বড় কৃপণ মানুষ যে হানে একটা মাছ দিয়ে 8,000 দেড়হাম হয়ে দিল একটা না পড়ে গেছিল ছুঁয়েছে ছুঁয়া এইটার আবার উঠাইয়া বহুত কষ্ট করে নিছে। সুতরাং এমন বকিলের কাছ থেকে গিয়া প্রায় কেলাবন দরকার আবার গেছে গিয়া কত এই তোরে 8,000 দেড়হাম দিল আমি 1 দেড়হাম না হয়ে গেছিল এটা গরিবে খাই দিচ্ছে কি ধর ফুটাই নিল তোর মতো বকিল কি ফোন মানুষ এমনি যাবো না আমি তো আসলে পয়সাতে পড়ে গেছি এর লিগে উঠেছি বলে কেন লিগে পয়সাটার মধ্যে বাসার ছবি আছে চিন্তা করে দেখলাম মানুষ এটা উড়ে লাগবে ওই বাসার সম্মান আছে আমি উড়াই নিছি। তখন বললো আরো 4,000 টাকা দিয়ে এরপরে ঘোষণা খালি দেখে আনলো একজন ভুল লুড়াই হয়ে যাও বোর কথায় যদি কেউ চলে জায়গা জায়গায় মেরে খাইব। এখন দেখা যায় আমরার অবস্থা হয়েছে এইরকম। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আলামত ওয়া আতার রাজুলু ইমরাত মানুষ পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। আমাদের রাষ্ট্রীয় গিয়া দেখেন আজকে বড় বড় নেতারা ঠিক কিনা। তো এই জন্যে এরা কিয়ামতের আলামত আল্লাহ রসুল বলে। তো কয়টা গেল মনে আছে নি? 5টা। 6 নম্বর ওয়াক্কা উম্মাহু সন্তানগুলো মার অবাধ্য হয়ে গেল। বলেন ঠিক কিনা? অথচ মার সম্মান বোর চাইতে মার সম্মান বেশি না কম? বড় সব কথার গুরুত্ব দেয় মার কথা গোড়া বেরি ফের ফিরি করো না যখন ঠিক কিনা। মার অনুগত মার কথা আল্লাহু আকবার। মা যদি সন্তান যদি নামাজে থাকে নহর নামাজে আম্মা জানে না ডাক দেয় তার সন্তানকে নামাজ ভাঙ্গা জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। মা বাবার কথা সন্তান স্ত্রী বাদ দিতে পারে কিন্তু এখনের যুগ হইল বোর কথায় বুড়া মা বাপ বাদ দিল। কি বলেন? আরো যখন ঠিক নেই এখন এই যে শুরু হয়ে গেল এটা কিয়ামতের আলামত। মার গুরুত্ব সবচেয়ে বেশি ছিল বাবার গুরুত্ব বেশি ছিল। বলেন আরো বলেন রসুল ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের আলামত হইল যে সন্তানগুলো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবো 1,000 টাকা উড়াইবো কিন্তু বাবার খবর নেব। এই অবস্থা আইসি নিম্ন বাগিয়েছে। আর আগেকার সন্তানরা তার রাত্রে 3 ভাগে ভাগ করতো দিন রে 3 ভাগে ভাগ করতো যা ইনকাম করে তার 3 ভাগের 1 ভাগ করে মাওয়া হতো খরচ করত। এখন এই জন্যে আল্লাহ রসুল বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহ। মা অবাধ্য হবে সন্তানগুলো আর বাবার কাছ থেকে দূরে যাবে। বন্ধু বান্ধবের ফ্রেন্ডশিপ বাড়বে বন্ধুত্ব বাড়বে। এখনো দেখেন ফ্রেন্ডশিপ বাড়ছে না কমছে? আমরা খালি আপনারা দেখো না মনে হয় খালি ইংল্যান্ড বাংলাদেশও শুরু গেছি যখন ঠিক নেই। বন্ধু বান্ধব নিয়ে দেখা রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে আড্ডা মারে 1,000 টাকা খরচ করলে বাবার কিছু পয়সা চাইলে তোমার যেমন জিব্বাতে আবার রস হয়েছে নাই আমার বেতন যারা হয় এটা কেমনে দিতাম বাবা চাইলে তার টাকার কল দিত। কি বলেন? এরপরে সিরিয়াল নম্বর ছাড়া দেয়। এরপরে আল্লাহ রসুল বলেন যখন দেখবা মানুষ একজনের ইজ্জত করবো এর সম্মানের কারণে গুণের কারণে এরকম নয়
বরং হ্যাঁ নিয়ে আমার মানে মারিলে হ্যাঁ মায়ের টিকা বাঁচবার লেগে ইজ্জত দিবে। অর্থাৎ সন্ত্রাসীর ইজ্জত বাড়বে, ভালো মানুষের দাম কমবে। ঠিক নেই? আমরা বাংলাদেশে দেখছি যে নাদুস নুদুস মারফা কালা চশমা লাগাই লম্বা চুল বা গাড়ি তুটলে হের লেগে সিট খালি 12 দিল মাথা আরো বলে ভালো আছে হের সম্মান দিল ফেললে গিয়া হের জ্ঞানে গুণে না, হের সম্মান না দিলে বিধি দেব ঠিক কিনা? আর বালা সম্মানী মানুষের ইজ্জত থাকবে না। আল্লাহ রসুল আরো বলে বেশি বেশি মদ পান করার প্রচলন চালু হবে। অথচ মদ হলো সকল গুনার মা, সকল গুনার। আল্লাহ রসুল বলেন উম্মুল খাবাইস, সকল গুনার মা হলো মদ। আর মদ এমন এক জিনিস, এটা একটু ভিতরে গেলে এটা আরো টানে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রসুলের এই হাদিস উম্মুল খাবাইস, সকল গুনার মা যে মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন মদের নাকি নিয়ম হলো এক গ্লাস পানি দিলে তৃপ্তি হয় না, দিলে আরো তো কইতাম পারি না, কিন্তু কিতাব দ্বারা পাইছি আর কি। এখন দেখা যায় আরো দে খাইতে খাইতে শেষ পর্যন্ত আর তার হুশ বুদ্ধি ঠিক থাকে না, লঙ্গি হের আসেই না, নাই ভ্যান আসেই নাই করতে পারে। মা আর বউর মধ্যে কোনো পার্থক্য বুঝে না, কি বলেন ঠিক না? মদ হালাল না হারাম খাওয়ান? আজকে মুসলমানের মধ্যে ওই মদ পান করা মুসলমান ঢুকছেনি। সুবহানাল্লাহ, সাধারণ না নেতারা পর্যন্ত মদ পাওয়া যায়। আরো ধরে এখন ঠিক কিনা? আমরা ছবি না এই যে দেখা যায় আজকে মদ, আল্লাহ রসুল বলছেন এটা কিয়ামতের আলামত, সতর্ক হয়ে যাও। তোমাদের মধ্যে যখন ওইগুলা ডুববে তখন তোমার আর পতন আসবে, ধ্বংস হবে। ধরে বলুন ঠিক না ঠিক না? এরপর আল্লাহ রসুল বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগন্ডগোল বিষয়। যত দরবার আছে সব মসজিদ ও সিনেমা হলে কোনো মাইন নেই। আমি ঠিক করলাম না, মসজিদে গিয়া দেখবেন মা এক দরবার না, কিন্তু সিনেমা নাই। এর কারণ শয়তান তো সিনেমা যায় না, মসজিদে বুঝতে। সিনেমার যারা আছে শয়তান হয়, এরা আর বাধা দিয়ে লাভ নেই, এরা আমার কামই করতেছে। মসজিদে লাগাই যাতে মসজিদের নামাজ বন্ধ করা যায়, গন্ডগোল লাগানো যায়। তো আল্লাহ রসুল বলেন মসজিদের মধ্যে হট্টগন্ডগোল বেশি হবে আখিরে জামানায়। অথচ মসজিদে গেলে পরে মসজিদের আদব এমন ভাবে ভয়ে তত্তর করে সাহাবীরা কাঁপতেন, এবং আল্লাহ রসুল পর্যন্ত মসজিদে গেলে আল্লাহর ভয়ে কাঁপতেন। এটা সাধারণ বাংলা নয়, এটা টঙ্গী ঘর নয়, এটা দুনিয়ার কোর্ট কাছারি নয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। ঘরে এসে যখন কোনো মানুষ মাতে, ফেরেশতারা তখন কয় উসকুতি ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ থাক, মাত্র না, এটা মসজিদ আল্লাহর ঘর। এরপরে যখন মাত বন্ধ করে না, উসকুতি ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা মাতিস না। এরপরে যখন মাত বন্ধ করে না, তখন কয় উসকুতি ইয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন ফাখরুজ মিনাল মসজিদ, কেন মসজিদ থেকে তুই আল্লাহর দুশমন, তুই আল্লাহর ঘরে বসে আল্লাহর দরবারে বসে খালি মাতো। আর আমরা তো মাত ইমন মাত বালা মাত না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আর দেখবেন সবির আলী দবির আলী কবির আলীর বদনাম ছাড়া আর কোনটা মাত ঠিক নেই। মসজিদে বইয়ে বইয়ে মাতবো, মসজিদে বইয়ে হবো সবির আলী যান এমনি দেখা যায় কত বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা দরবার বেটার হুয়াহুরির কোন খবর আসেনি। সুবহানাল্লাহ আরেক বেটার হুয়াহুরির খবর লয়, নিজের খবর নাই। ঠিক না? আল্লাহ রসুল বলেন আরো হইল ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআদিফ, আল্লাহ রসুল বলেন যখন দেখবে রং বেরঙের গায়িকা গায়ক বের হবে, বাদ্যযন্ত্র বের হবে রং বেরঙের, উন্নত মানের ঘরে ঘরে প্রতিটি মানুষের ঘরে ঘরে যখন গান বাজনা নর্তকী নায়িকা এগুলা পৌঁছে যাবে, মনে করো না আমার উম্মতরা তোমাদের ধ্বংস গণায় এসেছে। আজকে দেখা যায় আমাদের প্রতিটি ঘরে ঘরে কত জাতের গান বাজনার যন্ত্র,
এখন ঠিক না? এক টেলিভিশনের মধ্যে যে কত জাতের আইটেম, রিমোট কন্ট্রোল দিয়ে ঘুরে কত চ্যানেল যে বদলে আছে, কি বলে 24 ঘন্টা টেলিভিশন দেয়। আমরা এরা বুঝা যায় গুণ নাই, 24 ঘন্টার ভিতরে বন্ধ নাই, চালু আছে নাকি? না না, আজকে গান বাজনায় মুসলমান এমন লিপ্ত হয়েছে যে কোরআন শরীফের তেলাওয়াত নাই, গানের খুব গুরুত্ব আছে। যদি জিজ্ঞাসা করেন বলে একটা সূরা কইন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয় না, আর যদি ভাই আলহামদুলিল্লাহ কইতে পারে তো দেখবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আর হইস না। আর গান বাজনার সঙ্গীত কত জাতের ভঙ্গি দিয়া কত অভিনয় করে যে গান শিখছে হিসাব নাই। একটা গান কোনটা কইতাম, কোনটা তাহলে বোঝা যায় হ্যাঁ জানে অনেকটা, ঠিক নেই। আল্লাহ কোরআন তেলাওয়াত যদি করত, ওই ঘরের প্রতি রহমত নাযিল হতো। যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিম্মাদার হয়ে যায়। পুরুষের মধ্যে এমন ছিল, নারীদের মধ্যে এমন ছিল, মহিলাদের মধ্যে এমন মহিলা ছিল 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে না। 24 ঘন্টা সে আল্লাহ কোরআন দিয়া কথা বলতো। জিজ্ঞাসা করতো আপনি কোরআনের আয়াত দিয়া জবাব দেন, এটা তুই ইনডাইরেক্ট, বুঝতে বড় কষ্ট হয়। ডাইরেক্ট জবাব না, আপনি আরবি ভাষায় কথা বলেন, এই কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, আমাদের বুঝতে কষ্ট হয়। মহিলা তখন বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কেন আমি আল্লাহ কোরআন ছাড়া কথা বলবো? কারণ আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর পুরুষ আর নারীরা, তোমাদের জবান দিয়া যা কিছু বের করো সবগুলো আমি আল্লাহ রেকর্ড করে রাখি, সবগুলো রেকর্ড করি। এখন শুনে রাখো, ওই কথাগুলো যদি তুমি বলো রেকর্ড হবে, কিয়ামতের কঠিন ময়দানে তোমার রেকর্ডটা যখন ছেড়ে দেওয়া হবে, ওই দিন দেখবে একটা কথাও বাদ পড়ে নাই। তাই আমি কোরআন ছাড়া কেন কথা বলবো? আমি চাই কিয়ামতের মাঠে আমার আমল নামা যেন আল্লাহর কোরআন শরীফ হইয়া যায়। গান যেমন না থাকে, আজে বাজে কথা যেমন না থাকে, কিন্তু আজকে আমরা গানের ভক্ত হয়েছি, কোরআন ছেড়ে দিচ্ছি। বলেন ঠিক কিনা? সময় কম, আলোচনা অনেক বেশি। আল্লাহ রসুল বলেন, শুধু তা না, আরো লক্ষ্য করে দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক যুগ আসছে কিয়ামতের আলামত, নিচু শ্রেণী যারা পাপিষ্ঠ হবে, যারা ফাসিক হবে, নামাজ পড়বে না, বিধান মানবে না, মদ পান করবে, চরিত্র বলতে কিছু নাই, তারা হবে সমাজের নেতা। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাগুলো বলেছিলেন সবগুলো তো অক্ষরে অক্ষরে পালন হয়। নেতারা যদি ভালো না হয়, তাহলে এটার প্রভাব জনগণের উপরেও পড়ে। পাপিষ্ঠ কিছু লোকগুলো যখন নেতৃত্ব দিবে, আরো বলেন শুধু তা না, নিচের শ্রেণীর লোকগুলো উপরে উঠে যাবে, উপরের শ্রেণীর লোকগুলো নিচে নেমে যাবে, আর জ্ঞানের চর্চা কমে যাবে, অজ্ঞানতা মূর্খতা বেড়ে যাবে, জিনার বাজার গরম হয়ে যাবে। বলুন ঠিক কিনা? আজকে সারা বিশ্বে, শুধু ইংল্যান্ডের লক্ষ্য করে না, সারা বিশ্বের দিকে গিয়ে দেখেন, আমাদের বাংলাদেশের দিকে দেখেন, মুরব্বীরা যারা ছিলেন আপনাদের আমলে যে সময় যতটুকু পর্দা আছে, এখন গিয়ে দেখেন এরকম নাই। মাজুর এখন ঠিক কিনা? আগের মুরব্বী মহিলারা এখনো রাস্তাটা বের হলে পুরো পুরুষ দেখলে একবারে সড়কের নিচে খাল হলে যেত গাছা। আর ওখানের মেয়ে লোক হইলে যদি পুরুষ আছে, পারলে খেলা হলাই দেবো, আপনার খাল হতো অবস্থা এরকম হয়ে এখন ঠিক কিনা? চীনার মতো যখন ওই গুনার কারণ রাসূল বলেন যখন ব্যাপক হয়ে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি একজন পুরুষের অধীনে কিয়ামতের পর ধ্বংস হইবার আগ পর্যন্ত 50 জন মহিলা থাকবো একবারে। এখন আসুন লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল বলেন ওইগুলো যখন হবে, নিচের শ্রেণীর লোকগুলো উপরে উঠে যাবে, উপরের শ্রেণীর লোকগুলো নিচের শ্রেণী বুঝছেন নি, রেজিল প্রকৃতির মানুষ যে খারাপ, এই জাতীয় লোকগুলো এগুলো উঠে, আর ভালো মানুষগুলো এগো ঠিক না আইসে না যখন। এখন দেখা গেল এরপরে জ্ঞানের চর্চা কমবে আর মূর্খতা বেড়ে যাবে, জ্ঞান, সঠিক জ্ঞান যাকে বলে সেটা থাকবে না। শুধু তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন দেখবে উম্মতের মধ্যে পরবর্তী লোকদের
তোমাদেরকে যারা আগে চলে গিয়েছে তাদেরকে পরবর্তী বন্ধ হইব, তুমুক বালা আছিল না, তুমুক বালা আছিল না, যারা গেছে কি আর বন্ধ হয় বালা জোরে কোন ঠিক কিনা আরো জোরে কম। এই যখন হায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হলো কিয়ামতের ছোট ছোট নিদর্শনগুলো বলা হয়েছে। এইগুলো যখন এসে যাবে সতর্ক হয়ে যাবে আমার উম্মতেরা। তারপরে যদি সতর্ক না হও, কোন দেশের উপরে যদি হামলা করে বহিরাগত হামলা হয় তখন সতর্ক সংকেত দেওয়া হয়, সাইনেল বাজানো হয়। এটা দেওয়ার সাথে সাথে উদ্দেশ্য হলো সতর্ক হয়ে যাও, যার করে লাইট আছে নিবাই লাও, যাদের ব্যাংকার আছে ব্যাংকারের ভিতরে ঢুকে যাও, আত্মগোপন করো, আর না হয় হামলার মধ্যে গজবের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল আমার পক্ষ থেকে এই সংবাদগুলো দেওয়া হলো। এরপরও যদি তোমরা সতর্ক না হও, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ রাসূল বলেন তাহলে অপেক্ষা করতে থাকো, তোমাদের উপরে অগ্নি হাওয়া চালিয়ে দেওয়া হবে, টর্নেডো আসবে, আগুনের হাওয়া তোমাদের উপরে চালিয়ে দেওয়া হবে, পৃথিবীর কোন শক্তি তা ফিরাইতে পারবে না। যার বাস্তব আমেরিকাও যদি হামলা চালায় আমেরিকাও ফিরে যাবে। ঘুমাই গেছেন নাকি আপনারা? আরো ধরে বলেন ঘুমাই গেছেন? ফিরাইতে পারে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে দেখলো যে একদিক থেকে গরম হাওয়া আসতেছে, লোকেরা দৌড়াচ্ছে। উনি বলেন কি হয়েছে? দিকে গরম হাওয়া আইতেছে। উনি তখন সামনের দিকে আড়াতে আবার পিছনের দিকে যা, এই গরম হাওয়া পিছনের দিকে যা, এইভাবে নিতে নিতে পাহাড়ের ভিতরে গাছার ভিতরে নিয়ে ঢুকাই দিয়েছে। কথাটা বুঝছেন? কিন্তু আমেরিকার উপরেও যে দেখছেন না টর্নেডো হামলা করছে যে কয়েকটা দেশে, যে দেশের উপরে হামলা করলে তারা আরেক দেশে যদি তার উপরে ক্ষেপণাস্ত্র ছাড়ে, ইদারে ফিরে গেলে আবার মতো আবার অস্ত্র বানিয়ে রাখছে, রাস্তার মধ্যে গলাচ্ছে যেরকম, ঠিক না? প্রতিহত করার মতো অস্ত্র আসেনি। আমার মা বুঝুন না এটা ফিরাইবার মতো অস্ত্র ক্ষমতা তারা এত আসেনি। কিন্তু ওই যে টেলিভিশনে দেখাইতেছে যে আসতেছে অত মাইল বেগে, এগুলো জানি না এটা ফিরাইতে পারে। আল্লাহ নিজে বলছেন ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি। হে রাসূল আপনি জানায়া দিন আপনার রবের পক্ষ থেকে যখন কোন আযাব পতিত হবে, ওয়াকি হবে, তাকে প্রতিহত করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে ক্ষমতা? আর তোমরা বলেন আছে? আল্লাহর গজবের মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ রাসূল বলেন যদি এরপরও সতর্ক না হও তাহলে পৃথিবী ভাঙবে না, কিন্তু ভাঙ্গার আগে তোমাদের উপর গজব আসবে, আগুনের হাওয়া চালু করে দেওয়া হবে, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, ফিরেবার মতো কোন ক্ষমতা তোমাদের থাকবে না। এক এক জায়গায় ভূমিকম্প হবে আর দেখা যাবে 40,000 47,000 মানুষ নাই। আর তোমরা মানবে, জমিনও তোমাদের কথা মানবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে জমিন নাম আসে। উনি নামাজ শেষ করে জমিনের মধ্যে আঘাত দিয়ে বলেন, রে জমিন, তোর পেটের ভিতরে বিশ্বনবী ঘুমিয়ে আছেন, তোমার পেটের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন, আর তোমার পিঠের উপরে আমি নামাজ পড়তেছিলাম। তুমি যে না মানলে তো আমার নামাজের অসুবিধা হইল, রাসূলের সাথে বেয়াদবি হইছে, বন্ধ। চাবুক দিয়ে আঘাত করে বললেন থামো, আর নাড়া দিও না। এই যে বন্ধ হইল, মদিনার জন্য কিয়ামত পর্যন্ত ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে আমরা কোন গজব থেকে ফিরেবার মতো নাই, সামান নাই। কেন? আমরা পাপাচারী লিপ্ত হয়ে গেছি। আরো ধরে বলেন শুধু তা না, সূরাত তোমাদের পরিবর্তন করে দেওয়া হবে, মাঝখান মানে তোমাদের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। শুনবে বেড়া বেরিয়ে গেছি, বেদি বেড়া হয়ে গেছি। শুধু তা না, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন আর একটা ব্যাখ্যা হলো বাহ্যিক ব্যাখ্যা, বাহ্যিক সূরত পরিবর্তন করে দেওয়া হবে। আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের খাসলত পরিবর্তন করে দিয়ে সূরতে থাকবে মানুষ, কিন্তু তোমাদের আচার ব্যবহার থাকবে হিংস্র পানির চেয়ে আরো খারাপ। শুধু তা না, সূরত তোমাদের পরিবর্তন করে দেওয়া হবে, মাঝখান মানে তোমাদের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। শুনবে বেড়া বেরিয়ে গেছি, বেদি বেড়া হয়ে গেছি।
শুধু তা না, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কালাম বলেন আর একটা হলো বাহ্যিক ব্যাখ্যা, বাহ্যিক সুরত পরিবর্তন করে দেওয়া হবে। আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের খাসলত পরিবর্তন করে দিয়ে সুরতে থাকবে মানুষ, কিন্তু তোমাদের আচার ব্যবহার থাকবে হিংস্র প্রাণীর চেয়ে আরো খারাপ। আজকাল আমাদের চরিত্র হিংস্র প্রাণীর চেয়ে ভিতর আরো খারাপ। হিংস্র প্রাণীর চেয়েও ভিতর আমাদের আরো খারাপ। কুকুরের ভিতরে যে হিংসা, এর থেকে বেশি হিংসা আমরা। কুকুর যেমন একটা তার জাতি ভাই খেতে দেখতে পারে না, কুকুরের অভ্যাস দেখবেন কুকুরের মধ্যে 10টা গুণ আছে, যে গুণগুলো থাকলে মানুষের মধ্যে সে আল্লাহর ওলি হবে। আর 2টা গুণ আছে খারাপ। কয়টা? কি কি? এর মধ্যে একটা হলো বড় বেহায়া। পেশাব করতে কোন প্রাণীর ঠ্যাং উঠায় না, হ্যাঁ পাওয়াল। আবার কোন প্রাণী জায়গা থেকে পেশাব না করা পর্যন্ত নড়ে না, আর এক বেড়াত করে না। কি কোনো 100 টাকা, কি কোনো 150 টাকা, কি কোনো কিভাবে দেওয়া যায়? বলুন ঠিক না? 2 নম্বর হলো তার মধ্যে হিংসাটা খুব বেশি। তাও অন্য হিংসা না, অন্যের প্রতি হিংসা না, এক জাতি ভাই প্রতি হিংসা। একটা গরু যদি মারা যায় 10টা কুকুর খাইলে ওইটা শেষ করা সম্ভব না, কিন্তু দেখবেন যেটা সরস এটা আগে গিয়া আর একটা কুকুর আইলে এইটারে দৌড়ে, তুই খাইতে খাইলে আমি খাইতাম, আরে হ্যাঁ খাইলে তোর অসুবিধা হইতো না, খাত না না, এটা দৌড়ে নিয়ে দিয়ে দিয়ে জায়গাটা এটা আরেকটা তো ওইটারে দৌড়ায়। আর কি ফাঁকে শিয়াল আর শুকুনে খায় না, দুশ্মনে খায় আর হের জাতি ভাই দৌড়ায়। শেষ পর্যন্ত হের কপালও গিয়া দেখা যায় যে বড় বড় 8 দিছে আর কিছু নাই, শিয়াল আর শুকুনে খায় সব করলিছে। শেষে দেখা যায় 8 দি লইয়া দেখুন ওই 2000 তার 8 দি বলেন ঠিক কিনা? তার জাতি ভাইকে খাইতে দিল না, অথচ তার দুশ্মন হেও খাইল না, আরেকজনকে খাইতে দিল না, দিলে তো হেও খাইতে পারে না। জাতি ভাইকেও খাইতে দিল না, আর দুশ্মনে খাইলো, তার কপাল আর দি। ঠিক আজকে মুসলিম জাতি এক মুসলমান আর মুসলমানে খাইতে দেখতে পারে না, অন্যরা খাইয়া বড় হোক, তো তুই খাইছি না, আমি খাইতাম। এই চরিত্র আমাদের মধ্যে আইছে। দুই জন্য বলে বাহ্যিক সুরত পরিবর্তন করে দেওয়া হবে, ভিতরের সুরত চরিত্র তোমাদের পরিবর্তন হয়ে যাবে। সুরতে থাকবে মানুষ, কিন্তু সিরত তোমাদের থাকবে হিংস্র প্রাণীর চেয়ে আরো বেশি খারাপ। তোমাদের অন্তর থাকবে হিংসে হিংসে মারামারি, একজন আরেকজনের গা উড়ে যায়, বোঝা যায় গজবে ফেরেছে, একটা একটা সালামে করতেছে। এখন এই যখন হবে আল্লাহু আকবার, এইভাবে চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো হইল যে তোমাদের প্রতি পাথর বর্ষিত হবে। পাথর কোন কোন জায়গায় আছে পাথরের মানে পাথরের যে শিলাবৃষ্টি হয়, এইগুলো বেশি হতে থাকবে যদি তোমরা সতর্ক না হও। এই হলো কিয়ামতের আলামত। আর বড় বড় আলামত গুলো কি? এটা হলো ছোট আলামত। সতর্ক হয়ে যাও যদি, আল্লাহ হয়তো তোমাদেরকে গজব থেকে বাঁচাবে। যে সমস্ত পাপাচারের কথা বলা হয়েছে, এই সমস্ত পাপাচারে যদি তোমরা লিপ্ত না হও, আল্লাহ তোমাদেরকে গজব থেকে বাঁচাবেন। আর তোমরা যদি এই সমস্ত পাপাচারে লিপ্ত হয়ে যাও, তাহলে অবশ্যই তোমাদের প্রতি একটার পর একটা গজব নাযিল হবে। কিভাবে? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন, কুতি আসিল কুহু, যেভাবে তসবির দানাগুলো একত্রিত করার জন্য এখানে একটার পরে একটা সুতা দানা সুতার মধ্যে আটকানো আছে, সুতাটা যদি ছিঁড়ে যায় দেখবেন একটার পরে একটা দানা তপ্তবায় পড়তে থাকে। ঠিক তোমাদের উপরে একটার পরে একটা আল্লাহর গজব করতে থাকবে, সোজা হতে পারবে। বিভিন্ন নামে খালি তরুণ না, বিভিন্ন খালি মাতক বৃষ্টি না, বিভিন্ন নামে মুসলমানের প্রতিও আর একটার পর একটা শুধু হইতে পারে না। একদিকে একটা সাগর যাবে, আরেকটা নতুন আবিষ্কার হয়, আবার আরেকটা দিকে বাড়িলে আর একটা দেখবেন বাংলা ভাই, ইংলিশ ভাই, আরবি ভাই, কত হাতের ভাই যে ভাই বলে। ইংলিশ আচ্ছা, বাংলাদেশের মধ্যে বাংলা ভাইয়ের কোন অর্থ আছে? এই কথার দ্বারা তো বোঝা যায় বাংলাদেশে আমরা যারা আছি আমরা সব ইংলিশ ভাই নাই। সকল যদি ইংলিশে তো একজন মিলে দেন বাংলা ভাই, সকল বাংলার মধ্যে দেন বাংলা ভাই, দেখি কথাটাই বোঝা যায় মতলব খারাপ, এরকম ঠিক না? এইভাবে দেখা যায় একটার একটা বিভিন্ন সুরতে তোমাদের প্রতি গজব নেমে আসবে। তো যাই হোক, বড় আলামত গুলো সবগুলো তো বলা সম্ভব না। এর মধ্যে একটা হলো দাজ্জাল বের হবে, তার কপালের মধ্যে কাফের লেখা থাকে। এত ইমানের জন্য এত ভয়ানক, সমস্ত নবীরা এমনকি আমাদের নবী পর্যন্ত বলছেন, আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে আমাদের বাঁচাও।
তার ফেতনা থেকে ইমান বাঁচানো বড় কঠিন হবে। এমন ক্ষমতাশালী তাম পৃথিবী সফর করবে, কিন্তু মক্কা মদিনায় গিয়ে ঢুকতে পারবে না। শুধু মক্কা মদিনার গিয়ে দেখবে মক্কা এবং মদিনার দুটার বর্ডারে আল্লাহ অসংখ্য ফেরেশতা মোতায়েন করে দেবে। হেরে মানলে হ্যাঁ মানুষ কাছে দূরে দিলে আমার কোথা মান দেখেন মানুষ দূরে দিলে কাছে। আর আমরা দেশের মানুষ যে পাগল, ল্যাংটা সাপ পুরাইল্লা সাপ পাগল গাঞ্জা ফুল, তাও যদি কোনটা দেখাইলে দাঁত জ্বালা দেখাইলে কিছু মানুষ কাছে জুড়ে দিলে আমি কোথা। কিন্তু প্রকৃত মুমিন বলবে আমি এখন বিশ্বাস হয়েছে, তুমি দাজ্জাল আমি তোমাকে মানতে পারি না, তাকে কাটবে আবার জোড়া দিবে, জোড়া দেওয়ার পর বলতে সত্য কাটলাম মিলে এখনো পুরো বিশ্ব দাজ্জাল। এই দাজ্জাল বের হবে আর সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। বর্তমানে তিনি দ্বিতীয় আকাশে আছেন। কোন জায়গায়? দ্বিতীয় আকাশে। সেখান থেকে দামেস্কের মসজিদে মিম্বরে আয়ামের ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন এবং তিনি ওই মসজিদের ইমামতি করার জন্য মানে প্রস্তুতি নেবেন। এমন সময় দেখবেন ঈসা আলাইহিস সালাম আসছেন। এখন উনি মিনারাতে নামাই দিব, ফেরেশতারা আর ডাক দেবো আমার এখান থেকে নামাও, ওনাকে এখান থেকে নামাই আসবে।